হাওরে এখন ধান কাটার ধুম চলছে। নেত্রকোনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেবল চন্দ্র দাস। দেবল, তীব্র দাবদাহে হাওরে ধান কাটায় কি ধরনের প্রভাব পড়েছে, কৃষকরা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলেছেন, আপনি জানেন যে নেত্রকোনা কৃষি প্রধান এরিয়া। এখানকার বেশিরভাগ হাওরবাসী মানে কৃষির উপর নির্ভরশীল। তাদের একমাত্র ফসল বোরো এ এ আ বোরো ফসলই তাদের একমাত্র ফসল। তা ৬ মাস তারা বসে থাকে কৃষকরা এবং ৬ মাস তারা কিন্তু বোরো আবাদে এবং সংগ্রহে কিন্তু তারা ব্যস্ত সময় পার করে। তো এখন বৈশাখ মাস চলছে, বোরো কাটার ধুম পড়েছে। আ আ আপনাকে যদি কিছু তথ্য দিয়ে জানিয়ে রাখি যে জেলায় ১,৮৫,০০০ হেক্টর জমিতে আ এবছর বোরো আবাদ হয়েছে এবং তার মধ্যে শুধুমাত্র হাওরে হয়েছে ৪১,০০০ হেক্টর। তো সেই ক্ষেত্রে আমি যদি আ আ বলি যে আপনার হাওরে যে ধান কাটা, যে শুধুমাত্র হাওরে এটা প্রায় ৮৫ ভাগ হয়ে গেছে এবং মোট যদি আমি চিন্তা করি সেটা আপনার ৩৫% ধান কাটা হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনার সেখানে ধান কাটতে কিন্তু ৮৫০ হারভেস্টার মেশিন ব্যবহার করা হচ্ছে এবং শ্রমিক রয়েছে ১৯,১২৫ জন। তার মধ্যে স্থানীয় শ্রমিক ১৭,৬৬০ জন এবং বহিরাগত ১,৬৬৫ জন শ্রমিক কিন্তু তারা কাজ করছে। তো এখন পর্যন্ত যে হাওরের যে অবস্থা, আ আ আ হাওরের মোটামুটি প্রায় শেষের দিকে ধান কাটা শুধুমাত্র হাওর এলাকায়। তো উঁচু এলাকায় কিন্তু এখনো ধান কাটা অনেক বাকি রয়েছে। তো আ সা আ কৃষি অফিস সূত্রে যেটা আমরা জানতে পারলাম, তারা সার্বিক তত্ত্বাবধান করছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও তারা কিন্তু সার্বিক আ মনিটরিং করছে তাড়াতাড়ি ধান কাটতে। তো আমি আবহাওয়া অফিস অ্যা আ সাথে কথা বলেছি। তারা যেমনটি বলেছেন যে আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে। তো সেই ক্ষেত্রে এর আগে যত দ্রুত সম্ভব কৃষকরা কিন্তু ধান কাটতে ব্যস্ত সময় পার করছে এবং আ ১ সপ্তাহ সময় যদি হাওরবাসীরা পায় তাহলে তারা সম্পূর্ণ ধান কেটে ঘরে তুলতে পারবে। তো আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি।